এই বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরছে মা, একটি হুইলচেয়ার অভাবে বাইরে আকাশ দেখা বন্ধ। কত বছর এই অবস্থা আপনাদের? 6 বছর। 6 বছর। 6 বছরে কি একটা হুইলচেয়ার দিছে? না, আপনারাও কিনতে পারেন নাই। তাই 6 বছর পরে হলো বাইরে আকাশ দেখার জন্য ছেলেটির জন্য আমরা হুইলচেয়ারটা প্রোভাইড করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি এই মুহূর্তে মাতাব্বর পাড়া, খাগড়াছড়ি মেইন রোড, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। এই খাগড়াছড়ি পার্বত্য জেলা আজকে আমরা 5টি হুইলচেয়ার নিয়ে এসেছি ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন শিকাগো ইউএসএ পক্ষ থেকে। সেখানকার মুসলমান কমিউনিটির পক্ষ থেকে আমাদের এই কার্যক্রমটি আমরা পরিচালনা করছি। ইনসানিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের পথচলা, হুইলচেয়ার এবং কৃত্রিম আর্টিফিশিয়াল লিম্ব সেটআপ এবং বিশুদ্ধ পানীয় নলকূপ স্থাপন প্রত্যন্ত অঞ্চলে। তো সেই বিষয়গুলোকে আসলে আমরা দীর্ঘদিন যাবত কাজ করে আসছি। দেশের বিভিন্ন অঞ্চলে থানাভিত্তিক আমরা 10 জন করে হুইলচেয়ার দিই, কিন্তু এখানে 5 জন হওয়ার প্রেক্ষিতে আমরা 5টি হুইলচেয়ার দিচ্ছি। এবং এই মানুষগুলো অনেকে পা নেই কিংবা পা লাগানোর মতো অবস্থা নেই, এরকম মানুষগুলোকে খুঁজে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমরা এটা প্রোভাইড করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলোর কাছে আমরা 5টি তুলে দিয়েছি। তো তাদেরকে একটু যদি আমরা কথা বলি, ওনার গার্ডিয়ান কি আপনি? আঙ্কেল, কি নাম আপনার? আলিমউদ্দিন। আচ্ছা, ওনার কত বছর ধরে এই প্যারালাইজ সমস্যা? 5 বছর। 5 বছরে আপনার হুইলচেয়ার কোথাও থেকে পান নাই? এই নিয়ে গেছি কোথাও থেকে পান নাই একটা হুইলচেয়ার? না না যাক। আচ্ছা, এই রাখেন না, নিচে ওনার রাখেন। এই বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরছে মা, একটি হুইলচেয়ার অভাবে বাইরে আকাশ দেখা বন্ধ। কত বছর এই অবস্থা আপনাদের? 6 বছর। 6 বছর। 6 বছরে কি একটা হুইলচেয়ার দিছে? না, আপনারাও কিনতে পারেন নাই। তাই 6 বছর পরে হলো বাইরে আকাশ দেখার জন্য ছেলেটির জন্য আমরা হুইলচেয়ারটা প্রোভাইড করেছি। ওর নাম কি? ওর নাম হচ্ছে যে আব্দুর রাহিম। রাহিমের কত বছর এই শারীরিক সমস্যা, মানসিক সমস্যা? 20 বছর। কোন সংগঠন হুইলচেয়ার দিছে? না, দেয় নাই। কোন সংগঠন এখন পর্যন্ত একটা হুইলচেয়ার দেয় না বিধায় আল্লাহ পাক আমাদেরকে এখান পর্যন্ত পৌঁছা দিছে। এরপরে আরো একজন ওনাকে কোলে করে নিয়ে আসা হয়েছে। ওনার কত বছর? 9 বছর। এই 9 বছর পরে এই কেউ একটা হুইলচেয়ার দিছে 9 বছরের মধ্যে, আপনারাও কিনতে পারেন নাই। তো 9 বছর পরে হলেও দিছি। আরেকজন প্যারালাইজড যার অবস্থা আরো শোচনীয়, সেটাও আমরা প্রোভাইড করেছি। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা হুইলচেয়ার আবারও বলছি আমেরিকার শিকাগো থেকে ইনসানিয়া হিউম্যান রিলিফ অর্গানাইজেশন মুসলিম কমিটির পক্ষ থেকে এটি স্পন্সর করা হয়েছে। এই জন্য অপারেশনের জন্য স্পেশাল থ্যাঙ্কস ফর মাহবুবুর রহমান ভূঁইয়া শাবল ভাই, যিনি আমাদের সাথে কোলাবোরেশন করে বেরুশিবা ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে এবং এখানকার স্থানীয় গণ্যমান্য এবং বিভিন্ন মানবিক সামাজিক ব্যক্তিবর্গ রয়েছে। এই মানুষগুলো তো একেবারে অসহায় ভাইয়া, কি বলেন? একেবারে অসহায়। আচ্ছা, এই মানুষগুলো তো এই বিগত বছরগুলোতে সরকারি কিংবা কোনো জাতীয়ভাবে তাদের তো হুইলচেয়ারটা দেওয়া উচিত ছিল, কি মনে করেন? দ্বিতীয় আমার জীবনে আমি তো মাতৃনগর দীর্ঘ বছর এখানে আমরা লোকাল, আমরা এরকম অনুষ্ঠানে আয়োজন করে এ ধরনের হুইলচেয়ার দেওয়ার এটা আমি প্রথম দেখছি। সেজন্য যারা এই আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে মানবিক একটা বিষয়, আমরা সকলে মিলেমিশে যদি এখানে অংশগ্রহণ করতে পারি, নিজের চিন্তা মন মানসিকতা ভালো হবে। সেজন্য আমি সবাইকে আহ্বান করব, আপনারা যারা বিদেশ আছেন বা দেশে আছেন, এই জন্য মানবিক সংস্থার সাথে অ্যাড হয়ে আপনারা কাজটা করবেন। আমরা সবাই মিলে কাজটা করলে সমাজ এবং দেশের উন্নত হবে। ধন্যবাদ দাদা। এই জিনিসগুলো তো সরকারের পক্ষ থেকে কিংবা আগে যারা দায়িত্বশীল ছিল তাদের পক্ষ থেকে এটা হওয়া উচিত ছিল, কি মনে করেন? উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্য এটা হয় নাই। এই কথা বলতে গেলেও বিপদ। এখন সামনে যারা আসবে তারা যাতে বিষয়গুলো মানবিক বিবেচনায় সবার আগে এই অসহায় মানুষগুলোকে প্রায়োরিটি দেয়। আমাদের 2 হাতের কর্মঠ শক্তি আর এই মানুষগুলোর দোয়া দুইটাই সমানভাবে এগিয়ে নিবে বাংলাদেশকে। কাউকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। তাই আমাদের সাথে আজকে সবচেয়ে বেশি কষ্ট করেছে আমাদের ভুট্টোপাড়া মানবিক কল্যাণ সংগঠন। এই ভাইরা, স্বেচ্ছাসেবী ভাইরা অনেক কষ্ট করে এই মানুষগুলোকে খুঁজে বের করে এখান পর্যন্ত নিয়ে এসেছে। এবং পাশাপাশি পুরো আয়োজনে আমাদের সাথে যারা আমাদের বেরুশিবা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন ব্যাচের যারা আছে, ওনারা এখানে অনেকে উপস্থিত রয়েছে। তার মধ্যে এখানকারই কৃতি সন্তান এবং এখানকার নানাবিধ মানবিক কাজের আইকনিক এক নাম আমাদের নিপাপু, বেরুশিবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য। তিনি এই মানুষগুলোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ওনার এলাকার আমরা আরো সামনে অনেকগুলো কাজ করব। এই 5 জন থেকে শুরু হলো। তো এটা আপনার কাছে কেমন লাগছে আপু? আসসালামু আলাইকুম। প্রথমেই বলি যে বেরুশিবা ফাউন্ডেশনের যে কার্যকরী কমিটির সদস্য যেটা আপনি বললেন,
কার্যকরী কমিটির সদস্য এটা হচ্ছে শুধুমাত্র একটা সংগঠনের জন্য। সবার আগে পরিচয়, আমরা সবাই মানবিক, মানবতার হাত ধরে আপনার হাত ধরে কিন্তু আমাদের এগিয়ে চলা। ইনশাআল্লাহ। আর বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র সেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র বেওয়ারিশদের নিয়ে চিকিৎসা কেন্দ্র। তো এই বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের এই কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশের 64 জেলাতে চলমান। তবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রথম, যদিও আমি এখানের মেয়ে, তবে আজকে প্রথম হচ্ছে বেওয়ারিশ সেবা মাটিরাঙ্গা দিয়ে ঢুকলো, রামগড় পর্যন্ত আসছে, মাটিরাঙ্গায় আজকে আসছে। ইনশাল্লাহ এই 5 জন দিয়ে মাত্র শুরু, পর্যায়ক্রমে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন অবশ্যই মাটিরাঙ্গা উপজেলায় প্রত্যন্ত অঞ্চল, যেহেতু পাহাড়ি এলাকা, এখানে সবসময় এই মাছকে দিয়ে শুরু এবং সবসময় কাজ করবে ইনশাল্লাহ নিপাপু। এবং আজকে আমাদের যথেষ্ট এফোর্ট দিয়েছে এই ভালো কাজগুলো পর্যালোচনা এবং কার্যক্রম সম্পন্ন করার জন্য। ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সহযোগিতা, আসলে যেটা আমি আর উল্লেখ করতে চাচ্ছি না, কারণ শুধু একটা জায়গার নাম নিলেই হয় না, সে জায়গায় যাওয়া, সে জায়গায় স্টে করা, খাওয়া দাওয়া করা, পুরো পরিস্থিতিটা সম্পন্ন করা, পেছনে ব্যাকআপ সাপোর্টটা অনেক বড়। এই জন্য স্পেশালি থ্যাঙ্কস ফর নিপাপুকে। এবং আমাদের সাথে কার্যকরী কমিটির আরো একজন রয়েছে, আমাদের রতন ভাই, পল্লী বাংলা নিয়ে যিনি কাজ করছেন। এই আজকের এই কার্যক্রমটি আপনার চোখে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সংগঠনের শুরু থেকে পর্যন্ত আমাদের সাথে আছে আমাদের নিপাপুকে, যিনি আপনাদের এই মাটিরাঙ্গা থেকে, এখান থেকে আমি আস্তে আস্তে চিন্তা করতেছি যে আমাদের এত মিটিং, আমাদের এত কার্যক্রমগুলো হয়, যখন আপু মহিলা হয়ে একজন এই পাহাড় থেকে সেই চট্টগ্রাম শহরে বা বিভিন্ন বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে গিয়ে যে মানবিক কাজের সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য উনি আসলে স্যালুট পাওয়ার যোগ্য। আসলে আমরা অনেক পুরুষ মানুষে আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আজকে আমরা এই যে 5 জন অসহায় বা যারা প্রতিবন্ধী আছে বা বৃদ্ধ মা আছে, তাদের মাঝে যে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে 5টি হুইলচেয়ার দিতে পেরেছি, এটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। যে এটা একটা ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি, তো আমার অনেক আগে আসা হইতো, প্রতি সপ্তাহে আসতাম, কিন্তু এখন হয়তো আসা হয় না। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শকত ভাইকে। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা 64টা ডিস্ট্রিক্টে গিয়ে এরকম খুঁজে যে আমাদের যে মানবিক ভাই যারা আছে, আজকে যাদের কারণে আমরা আজকে এখানে এসেছি প্রোগ্রামে, বুট্টুপাড়া মানবিক কল্যাণ সংগঠনের সকল সদস্যকে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও দোয়া, যে এই অসহায় মানুষগুলোকে খুঁজে বের করে এনে আজকে আমাদের থেকে হুইলচেয়ারগুলো হাতে তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত। এবং আমাদের যে লিডার মানবিক সকল, ওনার জন্য সবাই দোয়া করবেন, যাতে করে 64টা ডিস্ট্রিক্টে কোনো অসহায় মানুষ বা প্রতিবন্ধী মানুষ যাতে পড়ে না থাকে হুইলচেয়ার ব্যতীত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। আমাদের সাথে আরেকজন আমাদের মেহমান আছে, আমি দীর্ঘায়িত করব না, জাস্ট একটু অনুভূতি জানতে চাচ্ছি যে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের দেশের বাইরেও কিছু প্রতিনিধি বা শুভাকাঙ্ক্ষী থাকে, যা আমাদেরকে রিপ্রেজেন্ট করে। তেমনি একজন ভাই জামশেদ ভাই পুরো ওমানের আমাদের বেওয়ারিশ সেবাকে রিপ্রেজেন্ট করে। কেমন লাগছে ভাইয়া এই ধরনের আয়োজনগুলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে অনেক ভালো লাগতেছে ভাইয়ের কাজগুলো দেখে, আমরা অনেক মুক্ত আলহামদুলিল্লাহ। দোয়া করি ইনশাল্লাহ সকলে আসেন মানবতার কাজে ভাইয়ের সাথে, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আস্থা ব্লাড ডোনারকে। আস্থা ব্লাড ডোনার ভুট্টোপাড়া মানবিক কল্যাণ সংগঠন নাকি? আস্থা ব্লাড ডোনার কোনটা? আচ্ছা, আস্থা ব্লাড ডোনার একটু আসেন, একজন আসেন, কি আছেন? তো এই যে মোবাইলটা ওনাকে দেন না। তো এই যে আস্থা ব্লাড ডোনার্স এর যারা রয়েছে, তারাও আজকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত, অনেক কষ্ট করেছে। তো আস্থা ব্লাড ডোনার্সকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভবিষ্যতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন, আমরা আশা রাখি। আসসালামু আলাইকুম। আমরা যাকে চিনি আমাদের মানবিক সৈকত ভাই বলে, আমরা আসলে ওনার মাধ্যমে আজকে আমরা যে দেখতে পেলাম আমাদের যে হুইলচেয়ার বিতরণ, আসলে এটা বড় করে দেখার অনেকটা বিষয়। আমাদের মাটিরাঙ্গাতে এরকম আমি আগে আর কখনো দেখি নাই, তবে আমাদের এই বেশ কিছুদিন থেকে আমাদের নিপাপু ওনার মাধ্যমে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ বিভিন্ন জায়গায় এতিমদের খাবার এবং কি যারা সমাজে অসহায় মানুষ তাদেরকে নিয়ে ওনার কিন্তু অনেক অ্যাক্টিভিটি দেখতেছি। আমরা আশা করি ওনাদের মাধ্যমে আমাদের সমাজ আরো উপকৃত হবে। আমি আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের এই এলাকা বা এই খাগড়াছড়ি পর্বত জেলা আপনারা যেভাবে কাজ করতেছেন এভাবে কাজ করে যাবেন, আমরা আপনাদের সাথে আছি সবসময় ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। ধন্যবাদ মাটিরাঙ্গার ইয়াং ব্লাড
পরিস্ফুটিত হচ্ছে মানুষের কল্যাণের জন্য। এই যে জার্সির উপরে রক্তের ছাপ পড়ে আছে, এই ছাপটা যাতে মানবিকতার ছাপ সব জায়গায় পড়ে যায়। এবং শেষ করার আগে আমাদের একজন প্রবীণ এখানকার মানবিক মানুষ রয়েছেন, সাবেক এবং সফল একজন মানুষ, মানবিকতার এবং জননন্দিত একজন মানুষের। আঙ্কেল, নামটা কি আপনার? আমি ইউসুফ চৌধুরী। আচ্ছা, আপনার এলাকায় যে এরকম ভালো কাজগুলো হচ্ছে বা সামনে আরো আমরা প্রোগ্রাম নিয়ে রাখছি, আপনার কাছে কেমন লাগছে? যারা করছে ওদের জন্য যদি একটু কিছু বলতেন। না, এটা তো আসলে তো এই মাটিরাঙ্গা মানে খাগড়াছড়ি মধ্যে, হ্যাঁ, এখানে জনবসতিও বেশি, এখানে অনেক কিছুর প্রয়োজন আছে। কেউ তো শুরু করতে হবে, এটা তো আগে ছিল না। যারা শুরু করেছে তাদেরকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ। এবং একসময় তো এখানে কোনো গাড়ি ঘোড়া তেমন চলতো না, এখন কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া চলে পৌরসভার হওয়ার সুবাদে। জি জি। তো এখানে যারা বিশেষ করে এইগুলো লক্ষ্য করে বেশি এনজিওরা, স্বেচ্ছাসেবী সংগঠন, হ্যাঁ, এনজিও আমার। হ্যাঁ, বুঝছি। তো এটা যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন চলতে হলে তো এদেরকে ব্যাক করার জন্য, পিছন থেকে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের সহযোগিতা, হ্যাঁ, লোক লাগে ইনশাল্লাহ। এটা আমার বাসায় আচ্ছা, পাশেই, হ্যাঁ। মাশাআল্লাহ। তো আমাদের এই প্রতিষ্ঠানের জায়গা আপনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস ফর USA শিকাগো Humanitarian Relief Organization, Insania and Muslim community. Thank you. We are proud of you. এই সমস্ত কার্যক্রম ভবিষ্যতে আরো বেশি মানুষের চোখের পানি মুছে দিবে, এই প্রত্যয় শেষ করছি। খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।